This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেই পুজো নিয়ে ফের বিতর্ক। পুজোর লাইট অ্যান্ড সাউন্ডের দায়িত্বে থাকা সংস্থাকে পুলিশের নোটিশ। রাজস্থানের সংস্থা একে প্রজেক্টিংসে নোটিশ মুচিপাড়া থানার। সংস্থার লাইসেন্স, লাইট অ্যান্ড সাউন্ড শো এর অনুমতিপত্র, পুজোর উদ্যোক্তার সঙ্গে চুক্তিপত্র, জিএসটির নথি এবং সাউন্ড লিমিটের নথি চেয়ে পাঠালো পুলিশ। পুলিশের নোটিশে কলকাতা হাইকোর্ট এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশের উল্লেখ। সন্তোষ মিত্র স্কোয়ারে এসে পৌঁছায়, আমরা এখান থেকে বসে সিদ্ধান্ত নেব যে এইভাবে পুজো আমাদের পক্ষে চালানো সম্ভব কিনা। গতকাল আমার এক বিজ্ঞাপনদাতাকে 3 ঘন্টা পুলিশ বসিয়ে রেখেছে। আজকে যারা বাইরে থেকে, অন্য রাজ্য থেকে তারা যারা লাইট সাউন্ডের কাজ করছে তাদের চিঠি পাঠিয়ে লাইসেন্স চেয়েছে। আমি প্রশ্ন করি, পুলিশের কাছে লাইসেন্স ছাড়া কি আপনারা পারমিশন দিয়েছেন কি করে? আপনারা তো আমাদের পারমিশন দিয়েছেন। তো যদি এই পরিস্থিতি হয় তাহলে আমরা মণ্ডপ নিষ্প্রদীপ করব। মণ্ডপ নিষ্প্রদীপ করব, সেক্ষেত্রে আমরা আপনাদের সঙ্গে সবার আগে আলোচনা করব। সজল একটা সস্তার জনপ্রিয়তার লাইন সেটা অবলম্বন করেছে। পুজো হিট করতে গেলে সবথেকে ভালো হচ্ছে বিতর্ক তৈরি করো, প্রশাসনকে গালিগালাজ করলে নতুন বিতর্ক তৈরি হয়। তো সজল সেই সস্তার জনপ্রিয়তার লাইন আউড়েছে। আমি বারবার বলছি, একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে, যারা পুজোয় লাইটিং এর কাজ করে তাদের যদি লাইসেন্স সহ সমস্ত কাগজপত্র সঠিক না থাকে, সেখান থেকে যদি কোনো রকমের দুর্ঘটনা ঘটে তাহলে তার দায়িত্ব কে নেবে? পুলিশ প্রশাসন আদৌ পুজো বন্ধ করতে বলেনি, ওকে বলেছে যে লাইটের কাজটি করেছে তাদের কেন জিএসটি সহ বাকি সমস্ত পারমিশনের কাগজগুলো নেবে, তো ওকে বলা হয়নি। এটা তো লাইটিং এর এজেন্সিকে বলা হয়েছে, তাতে ওর গায়ে লাগছে কেন? লাইটিং এর এজেন্সি যদি অন্যায় করে, দুর্নীতি করে, সেটা সজলের গায়ে লাগছে কেন?